আপনারা কি গরু কিনতে আইছেন না সংবাদ প্রচার করতে আইছেন, কোনটা? এটার উত্তর দেন। ৬৮,০০০। স্বাগতম সবাইকে। তো আজ যাচ্ছি গরু কিনতে। তো ফার্মে গরু, নতুন একটা গরু ঢুকবো। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। বাড়ি থেকে একটা ভ্যান নিয়ে নিলাম, ভ্যানে আমরা দুই ভাই রওনা করলাম। আমি বসে বসে ভ্যানের পরে বসে বসে ভিডিও করছি, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি গ্রামের ভিতরে রাস্তা দেখেন, মেঠো রাস্তা। এবার চলে আসলাম খেওয়াঘাটের সেই পিচ রাস্তা নড়াল রোডে। তো আমাদের এই রোড বেয়ে যেতে হবে সেই গরুহাটে। তো দেখতে থাকেন যে যেতে যেতে আপনাদের আমি কত সুন্দর মোড়, রাস্তার যে কত মোড় পেরিয়ে তারপরে সেই গরুহাটে যেতে হয়। তো সঙ্গে থাকবেন, রাস্তার পরিবেশটা দেখেন আর দুই পাশের ভিউটা একটু দেখেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে রাস্তায় কতগুলো মোড় আছে, সে এমার্জেন্সি মোড়। এই মোড়গুলো ওভারটেক করে যেতে হবে আমাদেরকে সেই গরুহাটে। তো অবশ্যই দেখতে থাকেন, সঙ্গে থাকবেন। দেখেন চারিপাশের পরিবেশটা, গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা গিয়েছে নড়াল। এটা হচ্ছে নড়াল রাস্তা, এখান থেকে নড়ালে যাওয়া যায়। নড়ালে যেতে আপনার ৪৫ মিনিট লাগে। তো দেখতেই পারছেন যে কত সুন্দর একটা রাস্তা হয়েছে, ফেরিঘাট হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা অনেক কিছুই হয়েছে আমাদের এলাকাতে। তো আসলে উন্নয়নের ছোঁয়া হয়েছে। আহ, দেখতে পাচ্ছেন যে কত মোড়, কি মোড়, জাইজেন্টিক মোড়। দেখেন কত মোড়, এই যে কি মোড়। যারা বাইক রাইড করেন তারা তো আসলে খুব সতর্কভাবে বাইক রাইড করবেন এই রাস্তা দিয়ে, কারণ অনেকগুলো মোড় আছে, অনেকগুলো মোড়। শুধু মোড় মানে সে মোড়গুলো কন্ট্রোল করতে হবে, না হলে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সঙ্গে থাকেন। এই চলে আসলাম কথা বলতে বলতে সেই বাবুরহাট বাজারে। তো বাবুরহাট বাজার, বাজার এই যে বাজার চলে আসলাম, বাবুরহাটে বাজার। এখানে বাজার হয় প্রতি মঙ্গলবারে শনিবারে বাজার হয়। এবার চলে আসলাম সেই চাকুয়ার, যাব সোজা হচ্ছে নড়াল গিয়েছে, এবং বামে গিয়েছে সেই গরুহাট, আর ডাইনে গিয়েছে সামতলা বাজার। তো আমাদের যেতে হবে বাম পাশে, এই যাচ্ছে সেই গরুহাটের দিকে আমরা রওনা করলাম। তো সঙ্গে থাকেন, দেখেন যে গরুহাটে প্রায় পৌঁছে গেছি। তো কত গাড়ি, গরুর গাড়ি, সব গরু নিয়ে আসছে এখানে। তো এই গাড়িগুলো সব এখানে রাখছেন, এবং দেখেন সেই বাজারে বাজার বাজার ছাড়া একটু দূরে রাখছেন, কারণ বাজারের ভিতরে জ্যাম হবে, এই জন্য বাজারের ভিতরে রাখিনি। আমরা অবশেষে চলে আসলাম, আমরা এই ডাইনে নামবো। ডাইনে নামার পরে নিয়ে আসলেন কত নিছে? রওনা, এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, জিজ্ঞেস করলাম এই গরুটার দাম কত। যেতে যেতে দেখি অনেক খাবার, দেখেন যে ফাস্টফুডের দোকান, কাঁঠাল নিয়ে বসে আছে, আম নিয়ে বসে আছে। এইবার দেখেন গরুহাটটা কত বড়, গরুহাটটা কত বড়, আর কত লোক গরুহাটে। তো এখানে ভাগ ভাগ করা, যেখানে কত যাচ্ছে? 52। এটা কত দাম চাচ্ছেন? 52। ষাট হাজার। সমস্যা নেই তো কোনো প্রকার? সমস্যা নাই, বিশালি টিশালি খাইতে পারে? সব খাইতে পারবে। কত চাচ্ছেন? 62,000। ভিডিও 5 মিনিট চলে যাবে, 2,000 তাও চেক করে
ফাইনালি গরু কিনে ফেললাম। তো এই যে সেই গরু, গরুর বাজার খুব চড়া। তো সেই হিসেবে আমার যে পুঁজি, সেই অ্যামাউন্টে আমি গরুটা কিনেছি। এই গরুটা 36,000 টাকা দিয়ে আমি কিনেছি। তো দেখতে পাচ্ছেন যে এই যে সেই গরু হাটে এসেছিলাম। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো এই যে এই ভাইয়ের কাছ থেকে কিনেছি। হ্যাঁ, আমার কাছ থেকে কিনেছি। ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মিঠু সর্দার। মিঠু সর্দার। কত দিয়ে কিনছি? 36,000। 36,000। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো গরু খাবেন, দেশি গরু তো। তারপর আমি পাশ ঘরে গেলাম। পাশ ঘরে গিয়ে আমার নাম ঠিকানা বললাম এবং গরু যার কাছ থেকে কিনেছি তার নাম বললাম, ঠিকানা বললাম। বলার পরে ওনারা 20,000 দিয়ে কেনেন বা 1,00,000 টাকা দিয়েই কেনেন, পাশ করতে গেলে 500 টাকা লাগবে মিনিমাম। আমি ওনাদের বললাম যে ভাই 100 টাকা কম নেন। সবাই বললো যে 400 টাকা নেন। ওই যে ব্যাপারীর কাছ থেকে গরু কিনছি সে বললো 400 টাকা, না কাছে না 500 টাকা। তো যাই হোক, আমি আর বেশি কিছু করলাম না। আমার নাম ঠিকানাগুলো বললাম, সব কিছুর তথ্যগুলো দিলাম। দেওয়ার পরে, কারণ আমি গরুটা কিনেছি শখ করে, এবং আমি গরুটা হালালভাবে আমি বাড়ি নিয়ে যেতে চাই। তো এই হচ্ছে, আমি এই যে সম্পূর্ণ পাস করলাম। পাস করার পরে দেখেন যে টাকাটাও দিলাম। টাকাটা দেওয়ার পরে আমি অবশ্যই পাসটা রিসিপ্টটা নিয়ে নিলাম। তো রিসিপ্টটা নিয়ে আমি টাকাটা দিয়ে রওনা দিলাম। তো অবশ্যই আপনারা ভালো